হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাপি জি টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে ওয়্যারলেস অ্যাডাপ্টার ব্যবহার করে কোনো ধরনের ডেটা কেবিল ছাড়া আমরা মোবাইল থেকে ডেটা কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে অ্যাক্সেস করতে পারি, বা কোনো ধরনের ব্রডব্যান্ড কানেকশন আমরা কোনো ধরনের কেবিল ব্যবহার না করে ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে আমরা ব্যবহার করতে পারি। তাহলে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন এবং শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আমার কাছে একটি অ্যাডাপ্টার রয়েছে, ওয়াইফাই ওয়্যারলেস অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন। আরও একটি অ্যাডাপ্টার দেখাচ্ছি টেরাবাইট কোম্পানির, আপনারা চাইলে ইউজ করে দেখতে পারেন। এছাড়া আরও অন্যান্য কোম্পানির অ্যাডাপ্টার আপনারা একই পদ্ধতিতে ব্যবহার করতে পারবেন। এই যে অ্যাডাপ্টারটি রয়েছে আমার কাছে, এই অ্যাডাপ্টারটি আমরা কম্পিউটারের সঙ্গে যুক্ত করব। তো ওপেন করে নিচ্ছি বক্স থেকে। দেখুন অ্যাডাপ্টারের সঙ্গে একটি সিডি দেওয়া থাকে, এর মধ্যে ড্রাইভার থাকে। আমাদের ওয়্যারলেস যে অ্যাডাপ্টার রয়েছে এই অ্যাডাপ্টারকে সঠিকভাবে ব্যবহার করার জন্যে কোনো কম্পিউটারের সঙ্গে আমাদের এই অ্যাডাপ্টার ড্রাইভার ইনস্টল করতে হয়। কিছু কিছু কম্পিউটার অটো প্লে হয়ে যায়, কিছু কিছু ওএস সরাসরি যুক্ত হতে পারে না, সেক্ষেত্রে ড্রাইভার ইনস্টল করতে হয়। কিভাবে ড্রাইভার ইনস্টল করতে হয় তা আমি এই ভিডিওর মধ্যে দেখাবো। তার আগে দেখে নিন সরাসরি কিভাবে আমরা অটো প্লাগ অ্যান্ড প্লে হিসাবে এই অ্যাডাপ্টারটি ব্যবহার করতে পারি। এখানে এখন আমরা কোনো ইন্টারনেট যুক্ত নেই দেখতে পাচ্ছি, ইন্টারনেট কানেক্ট নেই। এখানে দেখতে পাচ্ছেন ক্রস চিহ্ন দেখাচ্ছে। এখানে যদি আমরা দেখি নট কানেক্টেড দেখাচ্ছে, এখানে নো কানেকশন আর অ্যাভেলেবেল। তো আমরা এখানে যখন ওয়াইফাই অ্যাডাপ্টার যুক্ত করব, দেখুন আইকনটি চেঞ্জ হয়ে যাবে। আমি ওয়াইফাই ওয়্যারলেস অ্যাডাপ্টার কানেক্ট করছি। দেখুন কানেক্ট হয়ে গেছে। এখানে আইকনের দিকে একটু লক্ষ্য রাখুন, নট কানেক্টেড দেখাচ্ছে। এখানে যদি দেখি কানেকশনস আর অ্যাভেলেবেল, নট কানেক্টেড কানেকশনস আর অ্যাভেলেবেল। মানে নট কানেক্টেড মানে ইন্টারনেট এখন কানেক্ট হয়নি, কিন্তু আমাদের যে ওয়্যারলেস ওয়াইফাই অ্যাডাপ্টার সেই অ্যাডাপ্টার কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে, যে কারণে কানেকশনস আর অ্যাভেলেবেল, অর্থাৎ কানেকশন এখানে অ্যাভেলেবেল দেখাচ্ছে। তো আমরা যদি মোবাইল থেকে এখানে কানেক্ট করতে চাই, তাহলে মোবাইল যুক্ত করার জন্য মোবাইল থেকে হটস্পট অন করে নেওয়ার পর এখানে ক্লিক করব। আমার কাছে যে মোবাইল থাকবে সেই মোবাইল এখানে শো হবে। দেখুন ভিভো Y21 এখানে শো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করবেন, করার পর কানেক্ট, এখানে পাসওয়ার্ড চাইবে। আপনার মোবাইলের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড আপনি দেবেন কীভাবে, ওয়াইফাই হটস্পট এখানে ক্লিক করবেন, করার পর হটস্পট পাসওয়ার্ড এখানে দেখবেন ওয়াইফাই অন আছে, হটস্পট নেম, সিকিউরিটি, হটস্পট পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন, আপনি পাসওয়ার্ড দেখতে পাবেন। এই পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ড শো করবে সেই পাসওয়ার্ড আপনাকে কম্পিউটারের মধ্যে এন্টার করতে হবে। তো আমি এখানে এন্টার করে দিচ্ছি। পাসওয়ার্ড এন্টার করার পর নেক্সট করবেন, কোনো অপশান আসলে ইয়েস করবেন। দেখুন কানেক্ট হয়ে গেছে। এখানে আমরা যদি দেখি ইন্টারনেট অ্যাক্সেস ভিভো Y21, অর্থাৎ মোবাইল আমাদের কম্পিউটারের সঙ্গে কানেক্ট হয়ে গেছে, আমরা ইন্টারনেট অ্যাক্সেস দেখতে পাচ্ছি। গুগল ব্রাউজারে চলে যাবেন, ইন্টারনেট ওপেন হয়ে যাবে। ইন্টারনেটে কাজ করার জন্যে গুগল ব্রাউজার ওপেন করে নেওয়ার পর ইউটিউব ওপেন করলাম, চ্যানেলটি দেখতে চাই, এখানে গিয়ে
হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছি আমরা মাই ইউটিউব চ্যানেল বাপি জি টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি দেখাবো এই ভিডিওর মধ্যে তো এখানে বিভিন্ন ধরনের যে সমস্ত কাজ আমরা করতে চাই করতে পারি। আপনারা চাইলে এভাবে মোবাইলের সঙ্গে কানেক্ট করতে পারেন। আবার যদি আপনার বাড়ি ব্রডব্যান্ড কানেকশন থাকে সেখান থেকেও আপনারা এই অ্যাডাপ্টারের মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারেন। কিভাবে করবেন দেখুন। ইন্টারনেট আমি এখন কাজ করছি মোবাইলের দ্বারা কানেক্ট করে। তো এখানে বাপি নামে আমার ব্রডব্যান্ড কানেকশান আছে। দেখুন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমি এই মোবাইলের কানেকশান, মোবাইল যে কানেক্ট হয়ে আছে মোবাইলকে আমি এখানে ডিসকানেক্ট করে দিচ্ছি। দেখুন ডিসকানেক্ট হয়ে গেছে। এখন আমরা যদি এখানে গিয়ে কোনো কাজ করতে চাই তো যে সমস্ত কাজ করছিলাম ইন্টারনেট আর কিছুই কাজ হবে না। দেখুন এখানে দেখুন ইন্টারনেট চলছে না, কারণ নেট নেই। এখন আমরা কিছুই দেখতে পাচ্ছি না। কানেকশন এখানে দেখুন, কানেক্ট টু দ্য ইন্টারনেট, ইউ আর অফলাইন, চেক ইউর কানেকশন। অর্থাৎ এখানে আমাদের যে ভিভো Y21 মোবাইল কানেক্ট করা ছিল এখন আর যুক্ত নেই। আমরা যদি ব্রডব্যান্ড কানেকশন এখানে আমার যে রয়েছে সেখানে যুক্ত করতে চাই তাহলে এই বাপি নামে যে কানেকশন রয়েছে এখানে গিয়ে আমরা ক্লিক করব। কানেক্ট, এখানে ক্লিক করব। দেখুন এখানে ইন্টারনেট অ্যাক্সেস হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ইন্টারনেট চলে আসছে। দেখুন ইন্টারনেট অ্যাক্সেস হয়ে গেছে। দেখুন আমরা যেখানে কাজ করছিলাম এখানে অফলাইন ছিল, আমরা যদি চালু করি এখানে দেখবেন লোডিং হয়ে গেছে। এভাবে আমরা ব্রডব্যান্ড বা মোবাইলের সঙ্গে যুক্ত করে কম্পিউটারের মধ্যে কোনো ওয়্যার ছাড়া, মানে ওয়্যারলেসভাবে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমরা যখন এখানে কানেক্ট করে থাকি ওয়াইফাই অ্যাডাপ্টার, কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করার চেষ্টা করলেও আমরা এই ধরনের অপশানগুলো দেখতে পাই না। সেক্ষেত্রে আমাদের একটি ড্রাইভার সিডি আমি প্রথমে দেখিয়েছি, ওই যে ড্রাইভার সিডিটি ইনস্টল করতে হবে, মানে সিডি থেকে ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করতে হবে। ড্রাইভার সিডি থেকে কিভাবে ড্রাইভার সফটওয়্যারটি ইনস্টল করতে হয় দেখুন। ড্রাইভার সিডিটি লোডারের মধ্যে দিয়ে দিলাম, লোডিং চলছে। এখন লোড নিয়ে নিয়েছে, দেখাচ্ছে ওখানে। মিডিয়াটেক ওয়্যারলেস ড্রাইভার এখানে ক্লিক করব, ওয়েট করতে হবে। এখানে গিয়ে অ্যাকসেপ্ট করব, নেক্সট, আবার নেক্সট, ইনস্টল এখানে ক্লিক করব। ইনস্টল হবে, কিছুক্ষণ ওয়েট করতে হবে, একটু ওয়েট করতে হবে। ফিনিশ অপশানে ক্লিক করব। তাহলে কমপ্লিট হয়ে গেল আমাদের ড্রাইভার ইনস্টল। তাহলে ফ্রেন্ডস, এভাবে আমরা কোনো ডেটা কেবিল ছাড়া ওয়াইফাই অ্যাডাপ্টার ব্যবহার করে খুব সহজে মোবাইল থেকে বা ব্রডব্যান্ড যে ইন্টারনেট কানেকশন রয়েছে সেখান থেকে ডেটা অ্যাক্সেস করে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন কাজগুলি করতে পারি খুব সহজে। এই ধরনের আরও লেটেস্ট ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।